আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা বানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা যদি চান তাহলে এই দুনিয়া থেকেই নিশ্চিত বেহেস নিয়ে পরকালে যেতে পারবেন আর কি। মানে ফিক্স, এটা শুধু একটা বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, বিশ্বাস করলে আর আমল করলে দুনিয়ার থেকেই বেহেস নিশ্চিতভাবে জান্না শূন্য নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো আজকে এই ভিডিও এইটা নিয়ে বানাচ্ছি আর কি। আমি আর এর আগেও ভিডিও দিচ্ছি এটা নিয়ে, তারপরে আজকে একটু বিস্তারিত বলবো আর কি, বুঝছেন। আর আয়াতগুলো দেখাবো সম্পূর্ণ, স্ক্রিনশট নিয়ে রাখছি মোবাইলে, ওগুলো দেখাবো কোরআনের হাদিসের। ঠিক আছে, দুনিয়ার থেকে নিশ্চিত বেহেস নিয়ে মরতে পারবেন। তো এই জিনিসটা মোটামুটি অনেক বড় যদি মনে করেন। তো আমি ইসলাম ধর্ম রিসার্চ করছি, পাইছি, তো এই কারণে শেষ করতেছি আর কি। কিন্তু বাংলাদেশি, আমার বাংলাদেশে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন আছে এবং সবাই তো আমরা হিসেবে ভাই বোন হিসেবে আদম সন্তান হিসেবে তো মায়াও লাগে, সবার লাগে, নিজের দেশের মানুষের লাগে, ঠিক না? তো সেই জন্য ইউরোপে থেকেও এগুলো আমি একটু ঘাটাঘাটি করছি আর কি, কারণ একটু একটু জানতে পারছিলাম, তো আরও ইন্টারেস্ট হয়েছি। পরে এখন আসুন মাসাল্লাহ, আপনারা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন কেমন কীরকম বলছি। দুনিয়ার থেকেই বেহেস নিয়ে মানে শেষ নিঃশ্বাস করতে পারবেন, মানে ত্যাগ করতে পারবেন। এত বড় জিনিস। তো এটা হলো সিম্পলি একটা ব্যাপার। আল্লাহ মনে করেন কোরআনের সূরা হসিব তো 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমাদের নাম রাখছে মুসলিম। হুম, শুধু এই কথাটা থাকলে, যে বিশ্বাস যদি করেন আমি অনলি মুসলিম। হুম, আল্লাহ আবার আরেকটা আয়াতে বলছে যে ধর্মরে বিখণ্ড করো না। তার মানে বুঝাইছে ইসলামিক, তো ইসলামে এই যে মুসলিমের মধ্যে যেন অন্য কোনো নাম না হয়। যেমন মনে করেন এই এই বলে বাংলাদেশের মধ্যে বা ওয়ার্ল্ডে যেটা আছে বলে সুন্নি, আমি সুন্নি মুসলিম। এটা কিন্তু ওই 73 দলের মধ্যে এক দলে করে 72 দলের করে যাব সুন্নি। শিয়া বলে এরাও করে যাব। হ্যাঁ, এভাবে যাইতে যাইতে 72 হয়ে যাব। মুসলিমরা শুধু আসরের দিন এক কাতারে দাঁড়াইব। তো আপনি যদি এই দুনিয়ার থেকে বিশ্বাসটা করেন যে আমি অনলি মুসলিম, আমি কোনো কিছু সেক্টে নাই বা আমার লগে আশেপাশে কিচ্ছু নাই, আমি মুসলিম, আর মানে হলো আল্লাহর কোরআন সহি হাদিস। ঠিক আছে, কোরআনে যা লেখা আছে ওগুলো মানেন, হাদিসের সহি হাদিসে যা লেখা আছে ওগুলো মানেন। তাইলে আপনি আসরের দিন এক কাতারে দাঁড়াবেন, আল্লাহ রাসূলের কথা কখনো পালানো যাবে না। হ্যাঁ, আর ইসলামে যেটি নিষেধ আছে এটি তো মানতেই হবে। ধর্মীয় যেগুলো শিরিক করা যাবে না, তারপর বড় বড় গুনাহ যেগুলো আছে, ওগুলো করা যাবে না, ওগুলোতে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে, বুঝছেন। যেগুলো করলে জাহান্নামে ডাইরেক্ট, যেমন অ্যালকোহল খাইয়া 40 দিনের ভিতরে মারা গেলে আই থিঙ্ক, আমার যেটা মনে হয় আপনি ওই 40 দিনে নাপাক থাকবেন, তো হয়তো রিস্ক আছে। হ্যাঁ, তারপরে মানুষ মারলেও এটা একটা অনেক বড় গুনাহ। তারপর শিরিক করলে, হ্যাঁ, এইসব বড় বড় গুনাহগুলো যেগুলো কবিরা গুনাহ আছে ওগুলা না করাই ভালো হইব, আপনি যদি এই বিশ্বাস আশা করেন। যে আমি অনলি মুসলিম, আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে আল্লাহ মনে মনে, যে আল্লাহ আমি অনলি মুসলিম। আগে যেটাই বিশ্বাস করতেন, যেমন আমি বাংলাদেশে সুন্নি স্বীকার করতাম যে আমি সুন্নি, মুসলিম সুন্নি। এখন মনে করেন যে এটা সে বলি না, আমি অনলি মুসলিম, না সুন্নি না শিয়া না অন্য কোনো নাম। তো এই নামের কারণে মনে করেন যে হাসর দিন 73টা লাইন হবে এই মুসলিমের মধ্যে। হুম, 72 লাইন হয়ে যাবে। চিন্তা করেন কত বড় ফাঁদ করে রয়েছে পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন আমার নিজের দেশের মানুষের জন্য আমার কতটুকু মায়া লাগে না? অবশ্যই মায়া লাগে, যে জানি যে জাহান্নামী হইব। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু না করি কীভাবে হয়? হ্যাঁ, আপনারা ভুল বুঝেন না। আমি আয়াতগুলো দেখাবো, তারপরে আপনারা একটু যাচাই বাছাই করে পরে আমার ব্যাপারটা চিন্তা করেন যে আমি আসলে ভালো করছি না খারাপ করছি। ঠিক আছে, তো এই যে দলগুলা কারা? হ্যাঁ, 73 72 দল যে হবে, হ্যাঁ, এগুলা কারা? এই যে মনে করেন বাংলাদেশে বলে না, এই যে আমি ওহাবি কাদিয়ানি, হ্যাঁ, তারপরে আরও যেই নামগুলো আছে এই ধর্মীয় নামের মধ্যে আছে। হ্যাঁ, কেউ আঘাত নিয়েন না, এগুলোই কিন্তু ইসলামিক দল। ইসলামের আপনারা ভালোবাসা বানাইছেন হয়তো, এই ব্যাপারটা জানতেন না, একটু রিসার্চ করে দেখেন না, আমি যা দেখাবো আজকে। হুম, এই যে বলে জামাত ইসলাম আছে, হ্যাঁ, এটা কিন্তু মুসলিম নাম, সুন্দর নাম জামাত, হ্যাঁ, সুন্দর। কিন্তু আসলে আল্লাহ পাক তো বলছে অনলি মুসলিম। হ্যাঁ, অন্য কোনো নাম হইলে আপনি কোরআন নাম রাখা যদি দল বানান না, তাইলে কিন্তু 72 দলে করে যাবেন। আমাদের নবীজির নামেও দল বানায় যদি করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ওনার উপর শান্তি বর্ষিত হোক, তাহলে কিন্তু 72 দলে করে যাবেন, বুঝছেন।
অনলি মুসলিমে থাকতে হইব। আল্লাহ পাকের কথা তো ওখান থেকে লড়চড় হওয়া যাবে না, ঠিক আছে? মনে করেন আদম আলাইসাল্লামরা একটা গন্ধম ফল খাইতেই তো না করছিল, তো ওনার পানিশমেন্টটা কত আল্লাহ দিছে, বুঝছেন? একটু হিসাব করলে বুঝতে পারবেন যে ওনার পানিশমেন্টটা কত বড় হয়েছে। একটা নবী প্রথমে, আর আমরা কোথায় আছি, আমরা ওনার পানিশমেন্ট কী পরিমাণ হতে পারে, হ্যাঁ? তবে এখানে একটু ইয়ে আছে, আমাদের নবীজি উম্মতের জন্য দোয়া করে গেছে। আল্লাহ তো আগে অনেক বড় বড় গজব দিত। এই যে জর্ডানে লুত আলাইহিস মুক্তিরে তারা করে রাখছে, ফেরাউনের স্ত্রী যে ফেরাউনের লাশ খাটা রাখছে, ঠিক আছে? ওই অনেক নগর উড়াই দিত আগে, হ্যাঁ? ওই যে কী জানি সালের নবী মাদাইন, হ্যাঁ, ওগুলা উড়াই ধ্বংস করছে। তো আমাদের নবী দোয়া করে গেছে যে আমার উম্মতরে আপনি এত বড় গজব দিন না। এই কারণে আল্লাহ অনেক পাপচার হইলেও অনেক জায়গায় গজব দিচ্ছে না এখন, আমাদের নবীর জির দোয়ার কারণে। আপনি একটু যাচাই করলে এটা জানতে পারবেন। তো এটা মনে করেন বাংলাদেশে আরও দল আছে, এই যে বলে না জায়গার নামে বানায় লায়, হ্যাঁ? আমি দুঃখিত নামগুলো নিতে হচ্ছে আজকাল, যেহেতু বিস্তারিত বলতেছি, হ্যাঁ? আপনারা আমার আয়াতগুলো একটু যাচাই করে তারপরে বললেন যে আমি কোনো বাজে বা মেন্টালিটি নিয়ে বলছি না ভালো মেন্টালিটি নিয়ে বলছি। বলতে খুব বাধা লাগে, কারণ আমি জানি মানুষ অনেক ভালোবাসে ওগুলা, ঠিক না? তো বলতে একটু খারাপই লাগে, কিন্তু আজকে চিন্তা করছি না বলা উচিত। হুম, মানুষের এটা জানা উচিত। তো এই যে জায়গার নাম বলে না, এই যে আট্রসি বলে, হুম, তারপরে চরমুনাই বলে, মন থেকে অনার করি, তাদেরকে সম্মান করি, কিন্তু এই যে দেখেন এই জায়গার নামে যে বলবো আমি চরমুনাই, হ্যাঁ, আমি আট্রসি, তারপরে আরও যারা যারা আছে শাহজালাল মাজারের নামে, শাহজালাল রহমতুল্লাহের নামে জালালি বানাইছে, হ্যাঁ, যতটুকু জানছি। তারপরে আরও ধর্মের যে নামগুলো আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা দাবি করবো ইসলামিক দল, হ্যাঁ, রাজনৈতিক দল কিন্তু এটার মধ্যে পড়বো না, হুম, ইসলামিক দল। আল্লাহ বলছে ধর্মটা খণ্ড বিখণ্ড করো না, তো এইটাই খণ্ড বিখণ্ড, হ্যাঁ? আপনারা একটু যাচাই করলে বা একটু গভীর চিন্তা ভাবনা করলে এটা পাইবেন। এই দলগুলো আছে না, নাম বাংলাদেশে মুসলিমের বাইরে যেই নামগুলো আছে ধর্মের, হ্যাঁ, পীরের নামে, জায়গার নামে, বইয়ের নামে, যে আহলে কিতাব, হ্যাঁ, আহলে কোরআন, এটিও কিন্তু মুসলিমের বাইরের নাম, মুসলিম শব্দটার বাইরের নাম, ঠিক আছে? আল্লাপাক বলছে মুসলিম, আল্লাপাকের কথাটাই থাকতে হবে। এখান থেকে লড়লে আপনি আসরের দিন ৭৩ দাঁড়াবেন। আর আল্লাহর পাকের কথায় যদি থাকেন, দুনিয়ার থেকে নিশ্চিত বেহেস নিয়ে মরতে পারবেন। যে আসর দিন বলতে পারবেন যে আল্লাহ আপনি বলছেন মুসলিম, আর আপনার হাদিসে বলা আছে ৭৩ দলের মধ্যে এক দল হইব আপনি নবী আর সাহাবির উপরে যারা প্রতিষ্ঠিত। তো নবী কী ছিল? নবী মুসলিম ছিল না? নবী কিছু নিশিয়া ছিল, কিছু ছিল না। আপনারা জানলে জানতে পারবেন নবীজি মুসলিমই ছিল। তো এই মুসলিম শব্দটা আল্লাহ কোরআনে 20টা আয়াতে ইউজ করছে, তো আমি আজকে একটা দেখাবো, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। তো মনে করেন যে এই জায়গার নামে, তারপরে কোনো ব্যক্তির নামে, কোনো মৃত ব্যক্তির নামে, কোনো পীরের নামে, হ্যাঁ, যেই নামে আপনি স্বীকার করবেন যে সাপোজ মনে করেন আমি পীর বলতে কারে বুঝাই, বড় ধরনের হেফাজত ইসলামের মহকুসমত শফি ছিল। আমার যতটুকু জানা, আমি ইউরোপে থাকি তো প্রায় অনেক বছর হয়ে গেছে, এক যুগ পার হয়ে গেছে, এত কিছু জানি না বাংলাদেশের। তো তো ওনার নামে যে আমি সফিয়ান, মুসলিম, হ্যাঁ, ধর্মীয় কিন্তু, হ্যাঁ, সফিয়ান। রাজনীতিক হইলেও তো এটাতে পড়বে না ৭৩ সেক্টে, তো ধর্মীয় হইলেই আপনি সেক্টে পড়ে যাবেন মুসলিমের বাইরে হইলে, ঠিক আছে? এত বড় ফাঁদ হয়ে রয়েছে। আর বাংলাদেশে এটা দেখেন কত মহামরি, হ্যাঁ, কতটি দল আছে এখন। আমি তো আর সব জানি না, আপনারা জানেন যে ভিতরে কয় যে কত, যেমন বলে আহলে সুন্নাত আল জামাত, হ্যাঁ, তারপরে আরও বলে না ইন্ডিয়াতে আছে দেওবন্দ মাদ্রাসার নামে দেওবন্দ বানাই লাইছে, দেওবন্দি। আজারি সুবর্ণের নামে তো অনেকে আজারির নাম টাইটেলই লাগাই লাইছে, ঠিক আছে? তো এটাই মনে করেন এগুলাই সেক্ট, হ্যাঁ। এখন ৩০-৪০টা আছে, কেয়ামতের আগে ঠিকই ৭৩টা হবে আমাদের মুসলিমের ভিতরে। কত বড় ট্র্যাপ, হ্যাঁ, পৃথিবীতে। তো নামের বিশ্বাসের কারণে আপনি আসরের দিন ওই ৭২ আত্মারে দাঁড়াবেন, ঠিক আছে? আর আল্লাহ মানে কড়া নির্দেশনা আছে এটার ব্যাপারে। আমি কোরআনের আয়াত দেখাবো, বলতে গেলে একটু বেশি হয়ে যাচ্ছে আর কি, বিস্তারিত না বললে তো সবাই বুঝবে না। তো অনেক গুরুত্বপূর্ণ, এটা স্বীকার করলে দুনিয়ার থেকে বেহেস নিয়েই মরতে পারবেন, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা ভালো করে সতর্ক থাকবেন। কোনো মুসলিম অনলি বিশ্বাস করবেন যে আমি অনলি মুসলিম না, আমি
হানাফি না সাফি না অফি না কামলি, এটিও তো চারটে নাম, এটিও তো 72 দলের চারটি হবে। আপনারা একটু স্টাডি করে দেখি, ঠিক আছে? মুসলিম থাকতে হবে, অনলি মুসলিম। এটার আশেপাশে কোনো কিছু থাকলেই আপনার আসর দিন। 72টা লাইনে বুঝতে পারো, মনে করেন সুন্নিরা সেকেন্ড কাতারে দাঁড়াইলে শিয়ারা মানে 70 কাতারে দাঁড়াবে, যেতে যেতে 72 জন দাঁড়াবে। আর যারা নিজেরকে মুসলিম বলবো দুনিয়া থেকে, তারাই হাসর দিন ফার্স্ট কাতারে দাঁড়াবে, এমনি নিশ্চিত বেহেস্ত। কেউ যদি মুসলিম বলে বিশ্বাস করে মরেও, নামাজও না পড়ে, বেবি, হ্যাঁ, হাসর দিন এক কাতারে দাঁড়ায় যাবে। আপনারা রিসার্চ করলে, গভীরভাবে রিসার্চ করলে ব্যাপারটা পাবেন। এত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছেন, আল্লাহবাগের কথা কি নর্মাল ছোটোখাটো? তো এই জিনিসটা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। ইউরোপ থেকেও পাইছি, বুঝছেন তো। আচ্ছা, তো আমি এখন করি, ওই আমার মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখছি আয়াতগুলো, আমি আয়াতগুলো আপনাদেরকে দেখাই, ঠিক আছে? দেখায় তারপরে আবার কিছু কথাবার্তা বলবেন। আচ্ছা, এই যে আমার মোবাইল গ্যালারি, গ্যালারি কোথায় গেছে? গ্যালারি এই যে ফর হেভেন, এই যে 5টা আয়াত, ঠিক আছে? তো লাস্টে ওই দিন একটা মিসিং হয়েছিল, প্রথমেই হাদিসটা দেখাই। এই যে দেখেন, এটা কত? হাদিস নাম্বার 4596, আবু দাউদ। হ্যাঁ, এই যে বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 71 অথবা 72 দলে উপদলে বিভক্ত হবে এবং খ্রিস্টানরাও 71 অথবা 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। আচ্ছা, এটা বাংলা। এই যে দেখেন, এটা আল্লাহর কোরআনের 6 নম্বর সূরা আল আনাম, আয়াতুল 159। এখানে বলছে, যারা নিজেদের ধর্ম, নিজেদেরকে পূর্ণ পরিণত দিনকে, যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে আর আপন আপন অংশের দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এখানে তোমার বলতে বুঝাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর কি, মানে আপনাদের নবীর সাথে কোনো সম্পর্কই নেই। তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর ইখতিয়ারভুক্ত। সময় হলেই তিনি জানিয়ে দিবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। তো সময়টা হলে কি বুঝছেন, হাসরের ময়দানে আপনাদেরকে জানাই দিব আর কি। আপনারা যে দল করবেন, যারা দলের সমর্থন করবেন, হ্যাঁ, যে আমি এই দলের সমর্থন, তারাও 72 দলে পড়ে যাবেন। দেখছেন কত বড় ফাঁদ? একটা সূরা, 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত, সিম্পলি জিনিস। এটাই বড় বড় আলেম সাহেবেরও দেখছি এটা নিয়ে কথা বলে না, আল্লাহ জানে কেন। কত গুরুত্বপূর্ণ জিনিস এটা। আমার মতে এই জিনিসগুলা প্রত্যেক আজানের আগে ডিসকাস করে তারপরে আজান দেওয়া উচিত মসজিদে মসজিদে, সারা দুনিয়ার মানুষকে জানানো উচিত, এত গুরুত্বপূর্ণ, বুঝছেন? আচ্ছা, আর জুম্মার খুতবা ওইগুলা নিয়ে কথা বলার দরকার। এই যে আয়াত, এই 22 নম্বর সূরা, 78, ঠিক আছে, 78টাই। এই যে বাংলাটা দেখেন, আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দিনের ভিতর, তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি। এটাই তোমাদের পিতা ইব্রাহিমের দিন। আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম। দেখছেন, আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলিম, ঠিক আছে? আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলিম। আচ্ছা, এটা নিয়ে একটু বলে নেই। তাহলে দেখেন, আল্লাহ সরাসরি আমাদের নাম রাখছে মুসলিম, তাহলে আমরা কি পাওয়ার হয়ে যাবে না? আমরা বলতাম অন্যরে যে আমি সুন্নি মুসলিম, আমি শিয়া মুসলিম, আমি হানাফি মুসলিম, আমি জালালি মুসলিম, আমি চরমুন্নাই মুসলিম, তারপরে আমি আটরশি মুসলিম। তো এইগুলাই তো 73 দলের সেক্ট, বুঝছেন? অনলি মুসলিম বলতে হবে, অন্য কিছু পড়লেই 72 দলে পড়ে যাবেন। দোজক, মানে 100% দোজক, একটু নামের কারণে, বুঝছেন? এই যে এটা সূরা হজ আর কি, 22 নম্বর সূরা, 78 নম্বর আয়াত। আচ্ছা, বড় হয়ে যাইতেছে ভিডিও।
এই যে এটা হলো তিরমিজি 2641 নাম্বার, অনেক বড় তো স্ক্রিনশট নিয়েছি, উপরের নাম্বারটা আইসে না, বুঝছেন? তো আমি নিচে রাখছি তিরমিজি 2641 নাম্বার হাদিস। এই যে এটা দেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বানি ইসরায়েল সেই অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মত সেই অবস্থান সম্মুখীন হবে যেমন একজোড়া জুতার একটি আরেকটির মতো হয়ে থাকে, এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশে তার মায়ের সাথে ব্যভিচার করে থাকে তবে আমার উম্মতের মধ্যে কেউ তাই করবে। আর বানি ইসরায়েলের ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। এই একদল কারা জানেন? আল্লাহ নাম রাখছে না মুসলিম, শুধু মুসলিম যারা বলবো নিজেরা তারাই একদল। এই যে এখানে ক্লিয়ার লেখা আছে, শুধু একদল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। সাহাবিগণ বললেন, হে আল্লাহ রাসূল, সে দল কোনটি? তিনি বললেন, আমি ও আমার সাহাবিগণ যার উপর প্রতিষ্ঠিত। তাইলে এনে সাহাবিগণ উনি নবীজি মুসলিম আছিল, নবীজি অন্য কোনো কিছু আছিল না। আপনি ওনার জীবন পড়লে, ওনার পড়লে, জীবনী পড়লে পাইবেন নবীজি স্বীকার করতে আমি মুসলিম। কোরআনে হাদিসে অনেক কিছু ব্যাপার আছে, আমি মুসলিম অনলি। ওই সময় মাজাবও তৈরি আছিল না যে নবীজি হানাফি মোহাম্মদ আছিল বা ই মোহাম্মদ আছিল, বুঝছেন? তো আমরা নবীজির উপরে ওই তৈব, নবীজির যা বিশ্বাস করতো, নবীজির লাইফ পুরোপুরি, বুঝছেন? তো এইটা হাদিসে ক্লিয়ার করছে কি আর কি ৭৩ দল হবে। আর আল্লাহ বলছে ওই যে এটা দিনকে খণ্ড বিখণ্ড করো না, এই যে ৬ নম্বর সূরা ১৫৯ নম্বর আয়াত। হ্যাঁ, দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে। কত বড় জিনিস হয়ে রয়েছে, হ্যাঁ, এত বড় ট্র্যাপ। বড় বড় মানুষ এত বছর পড়ালেখা করে মাদ্রাসায় আলেম হইয়া আজকে তারা একটু নামের বিশ্বাসের কারণে, হ্যাঁ, সারা জীবন নামাজ পড়া হাজরের দিনকে ৭২ দাঁড়াইব। এই হাদিস কোরআন কি ফালানো জিনিস? মোটেও না, এগুলা সবচেয়ে অনার জিনিস পৃথিবীর মধ্যে, বুঝছেন? তো এই অ্যাডগুলো দেখাইলাম আপনাদের, হ্যাঁ, এগুলো আমি পড়ে পাইছি, রিসার্চ করে পাইছি, স্টাডি করে পরে স্ক্রিনশট নিয়ে অ্যালবাম বানিয়ে রাখছি আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা অনেক সতর্ক থাকেন, হ্যাঁ, দেখেন আমি মানে আল্লাহ আমার জ্ঞানটা দিয়েছে, আমি অনেক শুক্রিয়া জানি আল্লাহর কাছে, নাহলে তো এগুলো আমি শেয়ার করতে পারতাম না। দেখেন নিজেও শুননি, স্বীকার করতাম না। বাংলাদেশে তো আসছি, আমার পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হয় না, ফ্লাইটে ওই পাসপোর্ট বানানোর সময় ওই সময় শুননি দিয়েছি, টিকছি না। তো এটা চিন্তা করেন, এত গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এই আয়াতগুলো রিসার্চ করবেন, আমার কথাগুলো একটু চিন্তা করবেন যে আমি ঠিকঠাক বলছি কিনা। যদি হয়, এটা প্রত্যেক মুসলিমের উচিত, আপনারা এত পরিমাণভাবে প্রচার করবেন আয়াতগুলা আর কথাগুলো। ৫ ওয়াক্ত নামাজের আজানের আগে যান না, ওই সময় লাগলে মাইকে এটি বলে নেবেন যে কোরআনের এই সূরায় আল্লাহ বলছে দলরে খণ্ড বিখণ্ড করো না, হাদিসে বলা আছে যে ৭৩ দলে ভাগ হয়ে যাবে, আমরা যেন কোনো ভাগ নয়, আমাদের নিজেরকে অনলি মুসলিম বলতে হবে, ঠিক আছে? ৫ ওয়াক্ত আজানের আগে মাইকে এটি নিয়ে বলবেন, নামাজের সময় বলবেন, খুতবার আগে হয়তো এটি নিয়ে বলতে পারেন। এত গুরুত্বপূর্ণ, মানুষের শুধু একটু নামের কারণে, যেমন আরবের তারাও কিন্তু দম্ব সালাফি, হ্যাঁ, একটা কঠিন শক্ত, এটির বিরুদ্ধে কথা বললে অনেক কিছু হয়ে যাবে, মারামারি পর্যন্ত হয়ে যাবে। এত বড় জিনিস মনের ভিতরে গাইতে রয়েছে, ট্র্যাপ, বুঝছেন? তো আপনারা এইভাবে প্রচার করে দিবেন, আমার মতে এটাই। নামাজের ৫ ওয়াক্ত নামাজের আগে মাইকে প্রচার করলে আয়াতটি নিয়ে এভাবে বলবেন যে আমাদেরকে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো কিছু বলা যাবে না, ধর্মীয় নাম, ধর্মীয় নাম। এমনি তো আমাদের নাম আছে, যেমন আমার নাম হিমেল হাসান, হ্যাঁ, এগুলো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি মুসলিম হিসাবে, হ্যাঁ, অনলি মুসলিম, যে আমি অন্য কিছু না। কিন্তু অনেকে বলে না আবার এই যে জাগার নামে অত পীরের নামে বলালে আমি এই পীরের মুড়ি এটা, না, ঠিক আছে? এটি কিছু না করাটাই ভালো, হ্যাঁ, ভালো মানে কি অনেক ভালো করলে আসলে দিন না ৭৩ দলে যাবেন, নামাজ রোজা আল্লাহ তখন অপশনাল হয়ে যাবেন, নয়তো আল্লাহ যদি মাফ করে, তবে আল্লাহ পাকে ডাইরেক্ট ক্লিয়ার করা, হ্যাঁ, ধর্মরে খণ্ড বিখণ্ড করো না। তো এত বড় কথা তো আল্লাহ জানে মাফ করবে কি না করবে, বুঝছেন? তো আপনারা এই ব্যাপারটা একটু ভালো করে রিসার্চ করেন, স্টাডি করেন, আর সবাইরে জানাই দিবেন। আর যারা মারা গেছে তো বুঝতেছে নেই, যারা একটু বিশ্বাস করে মারা গেছে আমি হানাফি, হ্যাঁ, হানাফি মুসলিম দেশ ওর 100% ৭২ আসরের দিন দেখবেন বড় বড় আলেমরাও গেছে মারা, হ্যাঁ, নিজের এইটা বইলা, ঠিক আছে? বড় বড় আলেমও আপনি খুঁজলে পাইবেন যে সালাফি গুয়া মারা গেছে। এটা এখন বুঝবেন না, আসরের দিন যখন আমরা ইনশাল্লাহ দাঁড়াবো ৭২ তলে, এটা
আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বললাই যেন বলতেছি, আমি পড়া রিসার্চ করে পাইছি, মনে করেন হাসরে যাওয়ার আগে তো পুলসেরাত করবো, তো দুনিয়াতে যারা নামাজ পড়বো উজু টুজু করবো না, এইগুলা ওইটার সময় নূরের মতো শাইনিং করবো, ওই আলো দিয়া মানুষ পার হয়ে যাবো পুলসেরাত। আর যারা নামাজ পড়বো না, উজু টুজু করবো না, তারা চুলের থেকে কালো লাগবো পুলসেরাত, ওখানেই কাটটা কুইটটা করে যাবো, হাসরে অনেকে যেতেও পারবো না। ঠিক আছে, আমার আলোচনায় আমি এটা পাইছিলাম আর কি। 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এগুলো কথা বলতে গেলে অনেক হয়। ইউরোপ তো বোঝেন না, এখানে তার লাউডলি আজান হয় না, মানে শয়তানের বসবাস আখড়া এসব জায়গায়। আল্লাহ যে এখানে আমার এই জ্ঞান দিছে, মানে আমি তো কি দিয়ে আল্লাহরে শুক্রিয়া জানাবো, এটার বাসায় খুঁজে পাই না, বুঝছেন। আপনারা একটু ব্যাপারগুলো বেশি ডিফিকাল্ট না, আমিও তো মেধাবীও না, হ্যাঁ, যে আপনারা বুঝবেন না আমি বুঝে ফেলাইছি। আয়াতগুলো একটু ঘাটলে বুঝে যাবেন আর কি। ঠিক আছে, ধর্মরে খণ্ড বিখণ্ড করো না। ইসলাম ধর্মরে কি আপনার ছুরি দিয়ে খণ্ড বিখণ্ড করতে পারবেন? ছুরি না, এই নাম দিয়েই খণ্ড বিখণ্ড। মুসলিমের বাইরে যে নাম আছে, কি সুন্দর আজার ইউনিভার্সিটি, মানে সুন্দর লাগে। মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লাগাইতেই মন চায়, ঠিক না? দেওবন্দ, এটির নামে মনে হয় যে নিজের লাগে একটু লাগায়নি, এত সুন্দর নামগুলা। কিন্তু এটি কিন্তু কোন জায়গায় গিয়ে ক্ষতি করতেছে, মানে আপনারা একটু রিয়েলাইজ করলে, উপলব্ধি করলে বুঝতে পারবেন। বেহেদ চুটটা যাবো আসরের দিন, আল্লাহ বলবো যে 6 নম্বর সূরা, এত নিচেও না, 6 নম্বর সূরার এই আয়াতে দিছি, তা এইটাই তোরা মুসলিম কোরআনের এইটা বাইরে পাস নাই। তোদের জীবদ্দশায় 60 বছর, 70, 80 বছর, 100 বছর তোরা কী করছিলি? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। সো আপনারা সতর্ক থাকেন, যত তাড়াতাড়ি পারেন নিজের বিশ্বাসটা চেঞ্জ করে এগুলা যত কিছু আছে সব বন্ধ করে দেন, লাগলে টাঙ্গাই দেন যে আমরা শুধু মুসলিম, আমরা কোনো এলাকার নাম না, আমরা কোনো পীরের নাম না, অন্য কোনো ধর্মীয় বইয়ের নাম না, কোনো মুসলিম শব্দের নাম না। হ্যাঁ, আমি আবারও বলি, ওই কোরআন লাগায়ও যদি ধর্ম বানান, আমি কোরআনের ফলোয়ার, হ্যাঁ, আমি কোরআন, মুসলিম কোরআন হবে না, কিন্তু আল্লাহ 72 দলে বানাই দিবে। আমাদের নবীন নিজির নামেও যদি দল বানাইলেন না, 72 দলে বানাই দিবে। ঠিক আছে, শুধু মুসলিম নামে থাকতে হবে, আল্লাহ ডিক্লার এত করা, বুঝছেন। তো এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবার ইয়ে করলাম, আজকে একটু বিস্তারিত বলছি, এর আগেও এর ভিডিও আছে। ঠিক আছে, ওকে, আপনারা ভালো থাকেন, আমার জন্য তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।